যেখানে গ্রামগঞ্জে বিদ্যুৎই আসে না, সেই ভয়াবহ পর্যায়ে বিদ্যুৎ মন্ত্রী থেকে আমাদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা সমীচীন মনে করি না। কারো কররাজ্য হবে না, কোনো ক্লায়েন্ট স্টেট হবে না। এই বক্তব্য আমি মনে করি শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য নয়, এই বক্তব্য হচ্ছে বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতার বক্তব্য। আমরা এই বক্তব্যে সাধুবাদ জানাই। একই সাথে আমরা ভারতকে স্মরণ করে দিতে চাই, ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক থাকলেও ভারত কিন্তু ইসরায়েল না, যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই। ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভারত যদি এদেশের ভারতের ঠিক করতে হবে তারা কার সাথে সম্পর্ক রাখতে চায়। তারা কি আওয়ামী লীগের প্রেতাত্মা খুনি দস্যুদের সাথে সম্পর্ক রাখবে, নাকি বাংলাদেশের জনতার সাথে সম্পর্ক রাখবে? এই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে। যদি এই জায়গায় তারা আওয়ামী ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করতে চায়, তো অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে পূর্বের না আবার সোচ্চার থাকবো। একই সাথে বর্তমানে যে আমরা সংকট দেখতে পাচ্ছি, বুতুরে বিল, বিদ্যুৎ গ্যাসের যে জ্বালানি যে ভয়াবহ সংকট, সেই সংকট আমাদেরকে অকপটে স্বীকার করতে হবে। আমাদের একজন মন্ত্রী তিনি বলছেন, কোথায় বুতুরে বিল, আমাদের প্রমাণ দেখান। হাজার হাজার মানুষ কিন্তু প্রমাণ নিয়ে বসে আছে। সুতরাং এই যে জনগণকে চ্যালেঞ্জ করা, প্রকৃত পরিস্থিতিকে নাকচ করা, তাদেরকে নিষেধ করা, তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখা, এগুলো হচ্ছে আওয়ামী লীগের কালচার। বর্তমান সময়ের যে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক মেগা বিদ্যুৎ জ্বালানি খাতের সংকট দেখা যাচ্ছে। মাহতাব বলেছেন ইতিমধ্যে প্রায় গতকাল রাতে 3780 মেগাওয়াট 56 মেগাওয়াট বিদ্যুৎ জ্বালানি সংকট দেখা দিয়েছে। আমরা লোডশেডিং দেখেছি, যেখানে গ্রামগঞ্জে বিদ্যুৎই আসে না। সেই ভয়াবহ পর্যায়ে বিদ্যুৎ মন্ত্রী থেকে আমাদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা সমীচীন মনে করি না। একই পাশে আমরা আশঙ্কা করছি, বর্তমানে দেখতে পেয়েছি যে বাংলাদেশ সরকার আবার বসুন্ধরা সহ কয়েকটি মিডিয়াকে, কয়েকটি যারা এই বাংলাদেশকে চেটেপুটে খেয়েছে, বিভিন্ন জায়গাতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, যাদের কারণে আবার জ্বালানি সংকট তাদের কাছে দেওয়া হচ্ছে। সুতরাং এটা আমি মনে করি সরকারের কোনো ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারকে আরও বেশি জনগণ থেকে বিচ্ছিন্ন হতে হবে। আমরা বসুন্ধরা সহ আরও যে সকল বেসরকারি প্রতিষ্ঠানের হাতে জ্বালানি সংকটের জন্য দায়িত্ব দেওয়ার কথা ভাবছে, সেই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। সর্বশেষ আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, এনটিআরসির পরিবর্তে শিক্ষক যে নিয়োগের প্রক্রিয়া কোনোভাবেই ম্যানেজিং কমিটির মাধ্যমে দেওয়া যেতে পারে না, কখনোই সম্ভব নয়। অধিকতর যদি আরও সুষ্ঠু নিরপেক্ষ মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই, তাহলে এনটিআরসির সাথে সাথে আমরা পিএসসিকে কানেক্ট করতে পারি। একই সাথে আমাদের আজকের সংবাদ সম্মেলনের অন্যতম দাবি হচ্ছে অনতিবিলম্বে সরকারি দপ্তর এবং চাকরিতে যে 4,68,220টি পদ খালি হয়েছে, শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়োগের মধ্যে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দ্বিতীয়ত, ক্যাম্পাসে বিদ্যমান যে অস্থিরতা, সেই অস্থিরতা সংকটগুলো দ্রুত সময়ের মধ্যে কাটাতে হবে। তৃতীয়ত, বাংলাদেশের বিদ্যমান বিদ্যুৎ খাতে যে ভয়াবহ অস্থিরতা দেখতে পাচ্ছি, গ্যাস জ্বালানির সংকট দেখতে পাচ্ছি, জনগণের কল্যাণে সেই সংকটগুলো দ্রুত সময়ের মধ্যেই সমাধান করতে হবে। একই সাথে শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশ সরকার যে অবস্থান নিয়েছে, সেই অবস্থানকে আমরা ধন্যবাদ জানাই। সর্বশেষ আজকের এই সংবাদ কখনোই মামা চাচা কমিটির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ হয়, শিক্ষা ব্যবস্থা আরও দুরবস্থা তৈরি হয়, সেই জায়গায় পদক্ষেপ যেন না নেওয়া হয়। এবং গতকালের 3রা আগস্টের যে মিটিং রয়েছে, যে আমরা এই মিটিংয়ের সাথে জড়িত, এই মিটিংয়ের সাথে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে খতিয়ে দেখে তদন্ত করা দরকার। সর্বশেষ আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের শেষ করছি। আমরা আমাদের এক দফা দাবি যে বিদ্যমান এনটিআরসির পরিবর্তে শিক্ষক নিয়োগ এই প্রক্রিয়া কখনোই বাস্তবায়ন করা যাবে না। শূন্য পদগুলো নিয়োগ করা, বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের যে সংকট, সেই সংকট কমানো, ক্যাম্পাসগুলোর যে অস্থিরতা বিদ্যমান, সেই অস্থিরতা কমানোর দরকার। সেই প্রত্যাশায় আজকের আমরা সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।